আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানের আগে কষ্ট করে একটি ছোট্ট আমল অন্তত 100 বার করে এখন থেকেই পড়বেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দেবেন, আপনার চিন্তা পেরেশানি দুশ্চিন্তা সমস্ত কিছু দূর করে দেবেন এবং আল্লাহ তাআলা আপনার পরিবারে রহমতে বরকত ভরে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে থাকি। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র শয়তানের কুপবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তহার আয়াত সংখ্যা হলো 82। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ। সূরা নিসার আয়াত সংখ্যা 110। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসেও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন যে আমাদেরও বেশি বেশি করে ইস্তেগফার করা উচিত। অন্তত 100 বার, অন্তত যদি প্রতিদিনই সারা দিনে 100 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, ইস্তেগফার করতে পারি, তাহলেও আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান রব আল্লাহ তাআলাও বলেন, আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, মহান রব আল্লাহ তাআলা তার যত দুশ্চিন্তা, যত পেরেশানি, টেনশন সব কিছু মুক্ত করে দিবেন এবং তার যত সংকট আছে সমস্ত সংকট থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেবেন এবং তাকে এমন জায়গা থেকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন, অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, পবিত্র রমজান মাস জুড়ে এবং রমজানের আগে থেকে এখন থেকে অন্তত প্রতিদিন কম করে হলেও আস্তাগফিরুল্লাহ 100 বার করে পাঠ করুন এবং আপনার যত টেনশন পেরেশানি, যত সমস্যা আছে সব কিছু আপনারা ইস্তেগফার আমল করার পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সবিনয় তুলে ধরুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। তাই অনুরোধ করছি, একটি নিয়ত করে আমল করুন। এরকম ছোট ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো আমরা পুরো রমজান মাস জুড়ে এই চ্যানেলে দেব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করে একজন নিয়মিত আমাদের চ্যানেলের দর্শক হয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফারের আমল বেশি বেশি করার মাধ্যমে আমাদের সমস্ত প্রকার টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিন, রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।